আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকে অবশ্য লিচুগুলা হারভেস্ট করলাম। কিছু সংখ্যক অবশ্য লিচু বিক্রি করা হয়েছে মাত্র 1300 টাকা। 6টা গাছ মিলে 1300 টাকা বেশি। তার সাথে সাথে কিছু গাছ অবশ্য কেটে ফেলতেছি। জায়গাটা ধান করব, ক্ষেত করব, সেই প্ল্যানিংয়ে আছে। কিছু গাছ কেটে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন, সুটম দেহের একটা মুরগি। এই মুরগিটা অবশ্য ডিম পাড়তেছে, বিশাল বড় বড় ডিম। সুটম দেহের মুরগি, বিশাল আকার একটা মুরগি। সেগুলো দেখাবো এবং বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। পুরোপুরি সাথে থাকবেন দর্শক। সুটম দেহের মুরগিগুলো দেখতে পাচ্ছেন, খোলামেলা তারা খাবার সংগ্রহ করতেছে এবং প্রতিনিয়ত ডিম দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই পুরা জায়গাটা অবশ্য স্পেসটা খালি করা হয়েছে। এটা অবশ্য ধান চাষ করা হবে। পাশাপাশি প্রথমে স্টার্টিংয়ে দেখি মাটিটা, জমিটা অবশ্য শোধন করে নেই। শোধন করে নেওয়ার পরে তারপরে যেগুলা গাছ কাটা হয়েছে, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো অবশ্য উঠে ফেলতে হবে। উঠে ফেলার পরে একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে কলা চাষ। কলা চাষ একটা লাভজনক ফসল, সেটা আমি বুঝতে পারছি। এ পর্যন্ত কলা প্রতি মাসে অবশ্য বিক্রি করা সম্ভব, প্রতি মাসে টাকা আসবে। আপনারা জানেন কলা অন্তর অন্তর 6 মাস পর পরেই হারভেস্ট করা যায়। দেখতে পাচ্ছেন পুরো একটা সুটাম দেহের মোরগ। আকাশের ওয়েদারটা অবশ্য আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো। আর আমার এই মুরগির খামার অবশ্য এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে পিছন সাইড। আমার বাড়ির অবশ্য পিছন সাইড এটা। তো এগুলো অবশ্য আলো বাতাস খোলামেলা তারা সবসময় থাকে এদিক দিয়ে। সুটাম দেহের মোরগটা দেখতে পাচ্ছেন বিশাল আকারে। ওই যে চলে গেল, আরেকটা আছে মোরগ। আলহামদুলিল্লাহ, মোরগটা অবশ্যই এইমাত্র ডাকলো, ওর কাজে ওই ব্যস্ত আছে, চলে গেল। এই হচ্ছে আমার কলা বাগান। কলা বাগান যেটা 78-76টা গাছ আছে সেটা আছে আলাদা, আর এই সাইডটা, এই পাশটা আলাদা। এটা হচ্ছে দেশি জাতের কলা। কেউ কয় সবরি কলা, কেউ কয় চিনি চাম্পা কলা। বিশাল আকারে অবশ্য কলাটা মুছা হয়েছে। দেখানো কষ্ট হচ্ছে, তারপর দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল আকারে মানে কলা। যদি পার পিস কলা 500 টাকার উপরে নেবে বর্তমান বাজার, পার পিস কলা যদি 500 টাকার উপরে হয় তাহলে কতগুলো কলা হয়, কতগুলো টাকা আসে, অবশ্য প্রতি মাসে বিক্রি করা যাবে, সবই সম্ভব। এই যে একটা আছে জিনান জাতের কলা, কেবল বেরোইছে, আস্তে আস্তে বিশাল আকারে বড় হবে। আর একটা এই পাশে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আছে জিনান জাতের কলা। পুরোটাই মধু, মধু মধু, পুরোটাই মধু। মধু আর সুটাম দেহের মোরগগুলো অবশ্য আমার কাছে আছে। দেখতে পাচ্ছেন পুরোটাই মধু।
এগুলা এক কথায় ভাইরাল যেগুলো হয় সেগুলোই অবশ্য আমরা সবাই ব্যবহার করার চেষ্টা করি। সেই সুবাদে আমরা অনেকেই অনেক মন্তব্য করি, ঠিক আছে। এখন ভাইরাল আছে মধু মধু, সেটা হচ্ছে একজন তরমুজ বেচতে, অবশ্য তরমুজ বেচছে আর এই মধু মধু একটা ডায়লগ মারছে, সেটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে। কিরে মধু মধু, সেটা অবশ্য এখন নতুন নতুন আরো কিছু ভাইরাল হইতেছে, যেমন লিচু গাছে পাড়া দিলাম একটা গান, সেটাও ভাইরাল হচ্ছে। তার সাথে সাথে কিছু আছে নাপিতের একটা, সেটাও গান একটা, সেটা ভাইরাল আছে। আস্তে আস্তে আমরা পাবো, সবাই দেখতে পাবো বা শুনতে পারবো। সুটমদের গরু রিপন ভাই আমাদের কৃষি খামারের অবশ্য ভিডিও দেখায়। তার পাশাপাশি গরু বিক্রয় এবং হাটে বাজারে অবশ্য ভিডিওগুলো করে। তার সাথে সাথে খলিল ভাইয়ের মাংসের দোকান, সেটা ভিডিও আকারে দেখায়। খুব ভালো লাগে, ওনার উপস্থাপনাগুলো খুব ভালো। আমরাও চেষ্টা করি ওদের সাথে সাথে আমরা করার জন্য। তো দেখতে পাচ্ছেন দর্শক, সুটম দেহের ওনারই অবশ্য ডায়লগ এটা, সুটম দেহের গরু বলে, সুটম দেহের। এটা আমরা সুটম দেহের গরু দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি মোরগ এবং মুরগি। সেই সুটম দেহের মোরগ এবং মুরগি দেখতে পাচ্ছেন, এগুলা খোলামেলা পালতাছি। প্রত্যেক দিনেই 20টার উপরে আমরা ডিম পাচ্ছি। মুরগি আছে 31টা, মোরগ আছে 7টা। 31টা মুরগি, মোরগ আছে 7টা। 31টা মুরগির মধ্যে আমরা 23টা পাচ্ছি। হয়তো আস্তে আস্তে আমরা আরো বেশি পাবো। তো অবশ্যই দোয়া করবেন, সুটমদের মোরগ মুরগিগুলোর দোয়া করবেন সবাই। আর এই বাগানটা যাতে পরিষ্কার করতে পারি, সুস্থতা আল্লাহ পাক যেন সুস্থ রাখে, সেই দিক দিয়ে অবশ্যই দোয়া করবেন। আমার কবুতরের খামার, সব কবুতরগুলো এখন ভিতরে আছে, অনেক কবুতর বেরোইছে। দেখতে পাচ্ছেন সুটম দেহের মুরগি, এটা হচ্ছে সোনালী জাতের মুরগি, মাশাআল্লাহ অনেক টাইগারের মতো আর কি দেখতে। টাইগার মুরগি এই সাইজের হয়, এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের টাইগার মুরগি হয়। এটা সোনালী জাতের মুরগি। তাদের অবশ্য কষ্ট হচ্ছে, এগুলা ময়লা বা ডালপালা অবশ্য শীঘ্রই সরে ফেলবো। কিছু গাছ কাটার বাকি আছে, সেটা হচ্ছে এখনো লিচু কাঁচায় আছে, সেটা পরিপক্ক হয় নাই। হয়তোবা এই মাসটা যাবে, সামনের মাসে 10-15 তারিখ হয়তো লাগতে পারে। সেই অপেক্ষায় আমরা থাকবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।